আপনি আপনার হাজবেন্ডকে বাসা থেকে বের হতে দেন না? না গাইস, আগে ভিডিও দেখবো, তারপরে সেই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। আমি 100% শিওর হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমি জানি বাঙালির ধৈর্য কম, লেটস গো। रुको जरा सबर करो। तो चलिए शुरू करते हैं। নিগ্রো কাটিন নাকি এটা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অস্ট্রেলিয়ান গরু। আস্তে আস্তে শয়তান ধরতাছে। বলেন কি? দেখলেই বমি আসে। ঠিক বলেছো। আমাদের সবজি আপুর নায়িকা হওয়ার শখ জাগছে। ও শিট জঙ্গল থেকে উঠে আসছে নাকি? বস্তির মেয়ে। চুলের যে অবস্থা মনে হয় পতিতলাই থেকে আসছে। আমি অলরেডি খবর পেয়েছি। এই মেয়ে টাকার জন্য শেষে নিষিদ্ধ ভিডিও বানাতে পারে। কেসটা তুমি ধরেই ফেলেছো। ओ भाई ये क्या है? চুলের কাটিং দিছে নিগ্রো কাটিং। এটা দিন দিন অদ্ভুত প্রাণীতে পরিণত হচ্ছে। মানুষের যখন রুচির দুর্ভিক্ষ চলে। नेक्स्ट উঠো গো দিদি আমি চাউল বাটি কত কষ্ট করতাছ তুমি ও দিদি মনি কত কষ্ট করতাছ তুমি। तो चलिए शुरू करते हैं। কেউ আমারে দাওয়াত দেয় এমন করে গান শোনাবো নি তো করে। কত প্রতিভা এদের মধ্যে, আমাকে দ্বারা কিছুই হইব না। এক শিল্পী আর এক শিল্পীর কাছে আইছে গান শিখতে। গানটা পুরোটাই শুনলাম ধৈর্য ধরে, আমার কাছে ভালো লাগছে। উঠো গো দিদি আমি চাউল বাটি কত কষ্ট করতাছ তুমি। পৃথিবীতে এরাই সবচেয়ে সুখী মানুষ, বেরোনো নাই, কোনো কিছুর টেনশনও নাই। আমাদেরকেও একটু গান শিখান, আপনারা একাই গালি শুনবেন, আমরাও শুনি। হাসমু না কান্দিমু বুঝতেছি না। ওদের কি ধৈর্য রে ভাই, ওদের ভিডিও দেখতে দেখতে আমার হাসতে হাসতে কান্না এসে পড়ছে। আর ওদের একটু হাসি উপায় না, ভিডিও বানাইতে দিছে। ওরা কি মানুষ নাকি অমানুষ? नेक्स्ट ओ भाई ये क्या है? रुको जरा सबर करो। মুখের রিয়াকশন দেখে মনে হইতেছে কষা হয়েছে। বাচ্চা লন 300, একদম 300। আমি অলরেডি খবর পেয়েছি। ক্যামেরাম্যান ঠিক আছে তো? আমি বুঝলাম না একে বাংলাদেশের লাইসেন্স কে দিল? যারা ভদ্র ফ্যামিলির গালি দিতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শাহবাগী ব্র্যান্ডের নো ডহিশিকার ডি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 500। আচ্ছা, ওর মুখের এক্সপ্রেশন এমন কে? কি মানুষ রে বাবা। ওই কি সবসময় রোমান্টিক মোডে থাকে নাকি? আলো হতিন সবাইকে সবকিছু মানায় না। नेक्स्ट আপনি আপনার হাজবেন্ডকে বাসা থেকে বের হতে দেন না? না কেন? কারণ আপনি থেকে সন্দেহ করেন? না বের হতে দে না। কেন দিবেন না আপনি বাসা থেকে বের হতে? বাসা থেকে বের হয়ে কি করবি? বাসার বাইরে তো কোনো কাজ নেই, যা কাজ তার বাহির। একটা মানুষ কি বাসার ভিতরে সবসময় আটকে থাকতে পারে? সব সময় থাকে না, কোনো কাজ থাকলে তো মানে বাইরে যেতে দিই। আপনাকে নিয়ে বের হতে হয় তখন। হ্যাঁ একা দিই না কোথাও। আমার জন্য মেয়ে দেখতেছে বিয়ের করার জন্য। এই খবরটা দেখার পর মানা করে দিছি। প্রয়োজনে বিবাহ করব না, তাও গৃহপালিত পশু হতে রাজি না। সঠিক বলেছেন। ফাইসা গেছে ম্যানকের চিপায়। আমার খুব ইচ্ছা ওর স্বামীকে দেখার, ওই কি বেঁচে আছে না মারা গেছে? তারপরে আপনি আপনার হাজবেন্ডকে সন্দেহ করেন? না কেন একা যাবে? বউ থাকতে বউ রেখে কেন যাবে? বউকে নিয়ে যাবে যেখানে যাওয়ার দরকার। এটাই সন্দেহের একটা লক্ষণ। না আমার তার ব্যক্তিগত জীবন বলতে কিছু ভালোবাসা নেই। তো থাকতে পারে। তার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। হ্যাঁ আছে। এরকম বউ যার কপালে পড়ছে তার জীবন শেষ। ওনার জামাইয়ের কাজ হলো খাউন আর এমন বউ থাকলে কিস্তি তুলে হলেও তালাক।
ইনকাম করে কি, আয়ের উৎস কি? সেটা তো সেখানে বাইরে যে কেন বাসায় থেকে বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন কিভাবে থাকে? মানে বিয়ের পর একটা ছেলে জীবন আর কি থাকা দরকার পড়ে? তার বউ আছে, বাচ্চা আছে, যথেষ্ট। তার নিজস্বতা বলতে কিছু নেই। না, বিয়ের পরে নিজস্বতা থাকার দরকার নেই, কেন থাকবে? বউ আছে না, বউই সবকিছু। আর একটু বেশি প্রশ্ন করলে কান্দে দিত। নামাজ পড়তে গেলেও কি বউ নিয়ে মসজিদে যায়? ओ भाई मारो मुझे मारो। আজ থেকে বিয়ে করার প্ল্যান বাদ দিলাম। नेक्स्ट। গাইস, তুমি কি এখনো এই ভিডিওটা দেখতেছো? তার মানে ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না, সো কিপটামি বাদ দাও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর বেল বাটনে একটা থাপ্পড় লাগাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চলো এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর গাইস, স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পারছো এটা আমার দ্বিতীয় চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলের লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। तो चलिए शुरू करते हैं। আপনাদেরকে আমার বিয়েতে গীত বলার জন্য লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে অবস্থা, কয়দিন পরে এরা শিল্পী হয়ে যাবে নিশ্চিত। কয়দিন পরে দেখবো এরা স্টুডিওতে গান গাচ্ছে। গীতিকার ও সুরকার। অনুরোধ রইল এদেরকে পাবনায় আটকে রাখার জন্য। সঠিক বলেছেন। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিকে জানেন যার লজ্জা শরম নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দুজনেই সিঙ্গার, অনেক সুন্দর গান গায়। বাড়াবাড়ির একটা সীমা আছে। আমার ফোনে শুধু চোরেদের চোখে পড়ে, এদের ফোন চোখে পড়ে না। মানে এটা কোনো কথা? গান শুনে পেটের ভেতর হরতাল শুরু হয়ে গেছে। আচ্ছা, এদের মিথ্যা মামলা দিয়া সারা জীবন জেলখানায় আটকে রাখা যায় না? ঠিক বলেছো। नेक्स्ट। भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो। तो चलिए शुरू करते हैं। বমি করার ইমোজিটা খুঁজে পাই নাই। কার কার পায়ে জুতা আছে? আপু, দাঁতগুলো দেখো তো, আমি পুরাই ক্রাশ খাইছি। হাসি ওইটা এমন করে কেন? যারা গালি দিতে পারছেন না তারা ভিডিওতে একটা লাইক করেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পরিচয় দেওয়ার সময় নাই। তার বোনের দিঘা ইয়াসকেরা। তার বোনের এককালে এক গার্লফ্রেন্ড ছিলাম। তার বোনের এককালে এক গার্লফ্রেন্ড ছিলাম। সব সস্তা গাজার প্রভাব। এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড। হিসাব তো মেলে না। পরিচয় দেওয়ার সময় নাই। তার বোনের দিঘা ইয়াসকেরা। তার বোনের এককালে এক গার্লফ্রেন্ড ছিলাম। তার বোনের এককালে এক গার্লফ্রেন্ড ছিলাম। বেশি ভাব নিতে গেছিল। ভাই বাদ দেন, বেড়ি মানুষ তো। পাগল চিকিৎসা করা হয়। চেক করলে সে যে গাল, এটাই সত্য প্রমাণিত হবে। আপনার বুদ্ধি ভালো। नेक्स्ट। আহারে কাকা, নেক্সট করলে তো কাম হবে না, ভিডিও তো শেষ। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই। बाय बाय टाटा गुड बाय गया।